সো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গতকালকে আমরা মার্কেট সম্বন্ধে জেনেছিলাম কিভাবে প্রফিট হয়, লস হয়, এভরিথিং যত কিছু যা যা জানা আমাদের দরকার ছিল আমরা সবকিছুই গতকালকে জানতে পেরেছি। সো আজকে আমরা জানবো যে মার্কেট যখন এরকম প্যাটার্ন মেক করার পরে আমাদের কিছু প্যাটার্ন হয়, যে প্যাটার্ন গুলো দেখলে আমরা বুঝতে পারি যে এর পরের ক্যান্ডেলটা আমাদের কি হবে, এর পরের ক্যান্ডেলটা আমাদের রেড হবে নাকি এর পরের ক্যান্ডেলটা আমাদের গ্রিন হবে। ক্লিয়ার? ওকে। সো চলে যাচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। প্রথমে আমরা চলে যাব ক্যান্ডেল পরিচিতি। ওকে, আগে আমরা ক্যান্ডেল সম্পর্কে জানি। গতকালকে আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখেছিলাম, রাইট? কি কি কালার ক্যান্ডেল দেখেছিলাম? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল আর আরেকটি হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, রাইট? ওকে। সো গ্রিন কালার ক্যান্ডেলের কাজ কি? গ্রিন কালার ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটের প্রাইসকে বাড়ানো, আর রেড কালার ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটের প্রাইসকে কমানো। আসেন আমরা ভালোভাবে বিশ্লেষণ করে দেখি। ওকে, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, রেড কালার ক্যান্ডেলটা, এগুলো কত মিনিটের ক্যান্ডেলে যে আঁকাকে শুরু হয়ে গেছে, কি ইচ্ছা করতেছে বের করে দিতে ইচ্ছা করে। ওকে, এখানে যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এই প্রতিটা ক্যান্ডেল কয় মিনিটের ভিতরে হচ্ছে? 1 মিনিটের ভিতরে। বাট ডলারের প্রাইস কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপ ডাউন করে। এইখানে যে 1 মিনিটের ক্যান্ডেলটা হয়েছে, এই 1 মিনিটের ক্যান্ডেলের ভিতরেও প্রাইস শুধু বাড়েনি, প্রাইস কমেছিল, প্রাইস বেড়েছে, অতিরিক্ত বেড়েছে এবং কমেছে। আসুন বিশ্লেষণ করে দেখি। ক্যান্ডেলটা কোথা থেকে ওপেন হয়েছে? এই যে ওপেন লেখা আছে, এইখান থেকে ওপেন হয়েছে। ওকে, ওপেন হওয়ার পরে কি হয়েছে? ক্যান্ডেলের যখন ওপেন হয় তখন ক্যান্ডেলের বয়স কত সেকেন্ড? 0 সেকেন্ড। ওকে, ক্যান্ডেল যখন ওপেন হয় শুরুতে উপরের দিকে না গিয়ে নিচের দিকে গিয়েছে। নিচের দিকে গেলে কি হয়েছে? প্রাইস কমেছে। শুরুতে রেড হয়েছে, গ্রিন না হয়ে শুরুতে রেড হয়েছে, প্রাইস কমেছে। প্রাইস কমলে রেড হয়, প্রাইস বাড়লে গ্রিন হয়। যেহেতু প্রাইস বেড়েছে তার মানে সেলার ছিল, রেড কালার ছিল। তো এই যে লো লেখা আছে, এই লো পর্যন্ত নেমেছিল প্রাইস। যখন 5 থেকে 10 সেকেন্ড বয়স ছিল তখন ক্যান্ডেল এই লো পর্যন্ত ছিল, এতটুকু প্রাইস কমেছিল। পরে এইখান থেকে প্রাইস বাড়তে 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 এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত গিয়েছে। ধরেন ক্যান্ডেলের বয়স যখন 50 থেকে 55 সেকেন্ড, তখন ক্যান্ডেলটি এই হাই পর্যন্ত ছিল এবং লাস্ট যে 5 or 10 সেকেন্ড বাকি ছিল, এই 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা কি করেছে? এই যে ক্লোজ আছে, এই ক্লোজের এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? ওকে, আমরা এই যে ভিতরের যে সবুজ অংশটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি। ওকে, এবং এই যে উপরের দিকে আমরা যে উইকটা দেখতে পাচ্ছি হাই, লাঠির মতো, এটাকে আমরা বলি ক্যান্ডেলের উইক। নিচে যেটা দেখতে পাচ্ছি লো, একটা লাঠির মতো, এগুলোকে আমরা বলি ক্যান্ডেলের উইক। ভিতরের অংশটাকে বলি বডি এবং উপর আর নিচে আমরা যে দুটো দাগ দেখতে পাচ্ছি কালো কালো, এগুলোকে বলি আমরা ক্যান্ডেলের উইক। ক্লিয়ার? ওকে। তো এখন আসি আমরা রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর কি করেছে? শুরুতে প্রাইস না কমে প্রাইস কি করেছে? বেড়েছিল, এই হাই পর্যন্ত গিয়েছিল। ঠিক সেম 5 থেকে 10 সেকেন্ডের জন্য প্রাইস শুরুতে বেড়েছিল। বাড়ার পরে কি হয়েছে? এইখান থেকে শুরু করে প্রাইস কমতে কমতে এই যে লো লেখা আছে, এই লো পর্যন্ত প্রাইস নেমেছিল। হয়তো 50 থেকে 55 সেকেন্ড পর্যন্ত প্রাইস এই লো পর্যন্ত ছিল এবং লাস্টের যে 5 থেকে 10 সেকেন্ড বাকি ছিল, এই 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে প্রাইসটা কি করেছে? এই যে ক্লোজ লেখা আছে, এই ক্লোজের এখানে এসে ক্লোজিং দিয়েছে। ক্লিয়ার? ওকে, আমরা
এই যে ভিতরের যে লাল অংশটা আছে এটাকে আমরা কি বলি? ক্যান্ডেলের বডি। ওকে, এবং এই যে উপরের দিকে আমরা যে উইক গুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কি বলি? নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি ক্যান্ডেলের উইক। ওকে, ক্লিয়ার সবাই? ভিতরটা হচ্ছে বডি এবং দাগগুলো হচ্ছে উইক। ওকে, সো এখন আমরা চলে যাব ডিরেক্ট প্যাটার্নে। ওকে, ওয়েট। ওকে, আমাদের ফার্স্ট প্যাটার্ন ইনগালফিং প্যাটার্ন। ওকে, কি প্যাটার্ন? ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ শব্দের অর্থ কি? ইনগালফ হচ্ছে ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে গিলে ফেলা। ইনগালফিং প্যাটার্ন এর অর্থ কি? গিলে ফেলা প্যাটার্ন। তার মানে এখানে এমন প্যাটার্ন হবে যে কিছু একটাকে গিলে ফেলবে। সো মার্কেটে আমরা কি দেখতে পারি? দুই টাইপের ক্যান্ডেল দেখতে পারি। তার মানে ফাইট হবে কার কার? রেড অর গ্রিন। তার মানে এখানে ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলবে। এটার নামই হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। সো আমি বোঝানোর জন্য আমি আপনাদের একটা ঘর আঁকি। হ্যাঁ, এখানে একটা ঘর আঁকি। ধরেন এই যে বলেছিলাম না মার্কেটে একটা লেভেল থাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ধরেন উদাহরণ দিয়ে বুঝাই। এখানে আমি একটা ঘর আঁকি। হ্যাঁ, এখানে একটা ঘর আঁকছি। ওকে, ওকে। এটা কি? একটা ঘর। একটা ঘরের ভিতরে আমরা কি কি পাচ্ছি? একটা ঘরের ভিতরে আমরা একটা ছাদ পাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। আর নিচে কি পাচ্ছি? ফ্লোর। এটা হচ্ছে আমাদের বাসার ফ্লোর। তাহলে কি কি আছে? ছাদ এন্ড ফ্লোর। এখন এই ছাদ এন্ড ফ্লোরের ভিতরে যদি আমি একটা জাম্পিং বল, হ্যাঁ, জাম্পিং বলকে উপর থেকে পাঞ্চ করি, উপর থেকে পাঞ্চ করি, বলটা কি করবে? এই ফ্লোরে আসবে। ফ্লোরে এসে কি করবে? আবার ছাদে চলে যাবে। রাইট? এই যে ছাদ, এই ছাদটাকে আমরা মার্কেটের ভাষায় কি বলি? রেজিস্ট্যান্স। কি বলি? রেজিস্ট্যান্স। ওকে, এবং নিচে যে লেভেলটা আছে, নিচে ফ্লোর, এটাকে আমরা কি বলি? সাপোর্ট। তাহলে কি কি লেভেল পেলাম আমরা? রেজিস্ট্যান্স লেভেল আর হচ্ছে সাপোর্ট লেভেল। ওকে, আমি একটু ওয়েট, নিচের দিকে লিখি সাপোর্ট। ওকে, তাহলে এটা আমাদের কোন লেভেল? রেজিস্ট্যান্স লেভেল, আর নিচেরটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। ঠিক আছে, ফ্লোর এন্ড ছাদ, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এখন বলটা কি করবে? আবার পুনরায় ছাদ থেকে বাড়ি খেয়ে ফ্লোরে আসবে, তার মানে সাপোর্টে আসবে। আবার সাপোর্ট অথবা ফ্লোর থেকে বাড়ি খেয়ে কি করবে? ছাদে যাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে সাপোর্টে আসবে, মানে ফ্লোরে আসবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? রেজিস্ট্যান্সে, মানে ছাদে যাবে। এরকমটাই তো করবে বলটা, রাইট? বাট এখন এটা যদি বল বাদ দিয়ে একটা ভারী একটা জিনিস হতো, ধরেন একটা কাঠ, একটা কাঠ, ঠিক আছে, মাঝখানে হচ্ছে একটা নদী এবং দুই সাইডে হচ্ছে জমি, মাঝখানে হচ্ছে একটা নদী। হ্যাঁ, এখন এই নদীটা পার হতে হবে কি? এই যে আমরা গ্রাম অঞ্চলে কি দেখি? বাঁশের বেড়া দেখি না, বাঁশের শাখো, এরকমটাই তো বলে থাকি, রাইট? বাঁশের ব্রিজ, রাইট? এরকমটা বলে থাকি না? এখন এই বাঁশের উপর দিয়ে আমরা কি করি? হেঁটে হেঁটে আমরা নদীটা পার হয়ে ওপারে যাই, রাইট? এখন এই যে বাঁশটা আছে মাঝখানে, যেটা আমরা পারাপার করছি, এখন এইখানে যে আমি একটা ভারী একটা জিনিস মারি, ভারী জিনিসটা যদি আঘাত করি কি হবে? ভেঙে যাবে, রাইট? এখন ভেঙে গেলে কি হবে? আমরা যখন সেখান দিয়ে হাঁটতে যাব আমরা কিন্তু নিচে পড়ে যাব, রাইট? এখন ধরেন এই যে ছাদ এন্ড ফ্লোর, এই ছাদ এন্ড ফ্লোরকে যদি আমি একটা হাতুড়ি দিয়ে যদি বারবার আঘাত করি, একটা হাতুড়ি দিয়ে যদি আমি বারবার আঘাত করি, একটা সময় কি হবে? দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে একটা পর্যায়ে ভেঙে যাবে, রাইট? তার মানে অতিরিক্ত আঘাতের কারণে দুর্বল হয়ে যাবে, দুর্বলের পরে কি হবে? ভেঙে যাবে। তাহলে কি হবে? এইখানে যে লেভেল গুলো আছে, এই লেভেল গুলো আপনাকে ধরে নিতে হবে হচ্ছে দুর্বল লেভেল। আর এই লেভেল গুলো কাজ করে হচ্ছে 50%। এমন হতে পারে এই লেভেল গুলোতে মার্কেট পিছনে বাড়ি খেয়ে উপরের দিকে আসছিল, যেই কারণে হতে পারে এই লেভেলটা দুর্বল, যেই কারণে এই লেভেলটা ভেঙে যেতে পারে। আর আমাদের এই যে লেভেল গুলো, সাপোর্ট লেভেল এন্ড রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল গুলো মার্কেটে কাজ করে হচ্ছে 50%। কত পার্সেন্ট কাজ করে? 50%।
আর বাকি 30% কাজ করে হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনাকে সবার আগে লেভেলটাকে বের করতে হবে যে এখানে একটা লেভেল আছে, এবং লেভেলের পরবর্তীতে যদি আমাদের ক্যান্ডেলস্টিক এর কনফার্মেশন আসে তখন আপনি আপ এন্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারবেন। ওকে, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা রেড কালার ক্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো রেড কালার ক্যান্ডেল কি করে, উপর থেকে নিচের দিকে নামে, মার্কেটে প্রাইসে কমায়, কমতে কমতে কি হলো, প্রাইসটা লেভেলে চলে এসেছে, সাপোর্ট লেভেলে, মানে ফ্লোরে চলে এসেছে। এখন ফ্লোরে যখন আসে তখন কি হয়, রেড কালার ক্যান্ডেল দুর্বল হয়ে যায়। যখন ক্যান্ডেল গুলো তার লেভেলে চলে যায় তখন সেই ক্যান্ডেলটা কি হয়, দুর্বল হয়ে যায়। মাথায় রাখেন, যখনই কোনো ক্যান্ডেল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর কাছে চলে যায় তখনই সেই ক্যান্ডেল গুলো দুর্বল হয়ে যায়। সাপোর্ট লেভেলে দুর্বল হয় রেড কালার ক্যান্ডেল, আর রেজিস্ট্যান্স লেভেলে দুর্বল হয় গ্রিন কালার ক্যান্ডেল। কারণ সাপোর্ট লেভেলে কারা আসে, সাপোর্ট লেভেলে রেড কালার ক্যান্ডেল আসে, আর রেজিস্ট্যান্স লেভেলে গ্রিন কালার ক্যান্ডেল যায়। কারণ গ্রিন কালার ক্যান্ডেল উপরে যায়, আর উপরেই হচ্ছে আমাদের ছাদ, আর এইখানে গ্রিন কালার ক্যান্ডেল যাবে আর ওইখানে বাধা পাবে। আর নিচে কি থাকে, ফ্লোর থাকে, আর নিচে কে যায়, নিচে যায় হচ্ছে রেড কালার ক্যান্ডেল। সো রেড কালার ক্যান্ডেল কোথায় বাধা পাবে, ফ্লোরে এসে বাধা পাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রেড কালার ক্যান্ডেল আস্তে আস্তে আমাদের ফ্লোরে চলে এসেছে সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে এসে কি হয়, রেড কালার ক্যান্ডেল দুর্বল হয়ে যায়। কত পার্সেন্ট দুর্বল হয়, 50%। আমাদের এই লেভেল গুলো কাজ করে কত পার্সেন্ট করে, 50% করে। সো এই 50% করে যে কাজ করছে, আমরা কিন্তু এখন 50% কনফার্ম হয়ে গেছি মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। বাট 50% কনফার্ম, আমরা কিন্তু এই 50% কনফার্মও ছিলাম না যে মার্কেট এখন কোথায় যাবে। বাট যখন এই লেভেলে চলে এসেছে তখন কিন্তু আমরা 50% কনফার্ম হয়ে গিয়েছি যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। ক্লিয়ার? সো আমরা এই 50% কনফার্মে কি করতে পারবো না, ট্রেড করতে পারবো না। আমাদের কি লাগবে, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটা কি করেছে, আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। কি করেছে, গিলে ফেলেছে। এইখানে কার শক্তি বেশি, রেড কালার ক্যান্ডেলের শক্তি বেশি নাকি গ্রিন কালার ক্যান্ডেলের শক্তি বেশি? অবভিয়াসলি গ্রিন কালার ক্যান্ডেলের শক্তি বেশি। আমরা এইখানে আমাদের ট্রেডারদের সাইকোলজিটা হচ্ছে, মার্কেট নাম্বার ওয়ান যখন সাপোর্ট লেভেলে চলে আসে 50% দুর্বল হয়ে যায়, এবং সাপোর্ট লেভেল থেকে বায়ারের এন্ট্রি হয়। বায়ারকে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এরা হচ্ছে বায়ার। সাপোর্ট লেভেল থেকে কারা এন্ট্রি নেয়, গ্রিন কালার ক্যান্ডেল এরা এন্ট্রি নেয়। বাট কত পার্সেন্ট, তখন ছিল 50%। বাট আমরা যদি কনফার্মেশন নিই যে একটা বায়ার এন্ট্রি হবে এবং বায়ারটাকে হতে হবে শক্তিশালী, এখন বায়ার হয়েছে এবং বায়ারটা কি করেছে, এতটাই শক্তিশালী ছিল যে আমাদের অপোজিট যে রেড কালার ক্যান্ডেল ছিল সেই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে এবং তার থেকে অনেক বেশি শক্তিশালী। তাহলে আমরা কি হলো, সাপোর্ট লেভেল থেকে 50% এবং ক্যান্ডেল থেকে নিতে পারলাম 30%। এখন আমরা কি করব, এই ক্যান্ডেলটা যখন শেষ হয়ে যাবে, কোন ক্যান্ডেল, এই যে সবুজ কালার ক্যান্ডেলটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এইখান থেকে আপের জন্য নেক্সট ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। আপের জন্য এই ক্যান্ডেলটা হবে হচ্ছে আমাদের প্রফিট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাতে আমরা কি করব, প্রফিট করব এই ক্যান্ডেলটাতে। ক্লিয়ার? এই ক্যান্ডেলটা হবে হচ্ছে আমাদের প্রফিট ক্যান্ডেল। ওকে, ওকে। এখন আসেন আমরা দ্বিতীয় প্যাটার্নটা দেখি। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্যাটার্ন। 2 নাম্বার প্যাটার্ন কি দেখাচ্ছে এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল কি করে, উপরের দিকে যায়। কোথায় যায়, উপরের দিকে যাচ্ছে, যাচ্ছে, যেতে যেতে কি হলো, ছাদে চলে গিয়েছে। ছাদ বলতে কোথায়, রেজিস্ট্যান্স, ছাদে চলে গিয়েছে। রেজিস্ট্যান্সে গেলে এখন কি হবে, দুর্বল হয়ে যাবে। কারা দুর্বল হবে, গ্রিন কালার ক্যান্ডেল এরা দুর্বল হয়ে যাবে। কত পার্সেন্ট দুর্বল হবে, 50% দুর্বল হয়ে যাবে। সো আমরা কি এই 50% এ ট্রেড করতে পারবো, নো। আমাদের কি লাগবে, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে, যেই ক্যান্ডেল আমাদেরকে কনফার্ম করবে যে মার্কেট এখন নিচের দিকে যাবে। ওকে, সো আমরা কি দেখলাম, ঠিক সেম বড় একটা রেড কালার ক্যান্ডেল, যে রেড কালার ক্যান্ডেল কি করেছে, আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। কে বেশি শক্তিশালী, রেড কালার নাকি গ্রিন কালার? অবভিয়াসলি গ্রিন কালারের থেকে রেড কালার ক্যান্ডেল বেশি শক্তিশালী। ঠিক সেম, এই দুটা প্যাটার্ন সেম, একই কাজ, সেম টু সেম। বাট ডিফারেন্টটা হচ্ছে, আগেরটা ছিল গ্রিন কে রেড গিলে ফেলেছে, আর এখন হবে রেড কে
গ্রিন কে রেড গিলে ফেলবে, আর আগেরটা ছিল রেড কে গ্রিন গিলে ফেলেছে, এতটুকুই ডিফারেন্ট, ঠিক আছে। সো আমরা কি করব, এখান থেকে এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড আমরা করতে পারবো। ক্লিয়ার? ওকে, আসেন আমরা এই দুটা প্যাটার্নের একটু এক্সাম্পল দেখি। ওকে, আমরা ফার্স্ট যে প্যাটার্নটা দেখেছিলাম যে মার্কেট তার সাপোর্ট লেভেলে যাবে। ওকে, সাপোর্ট লেভেলে যাবে, যাওয়ার পরে কি হবে, একটা রেড কালার ক্যান্ডেল হবে এবং রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে গিলে ফেলবে। আর এর পরবর্তী ক্যান্ডেল আমরা কি করবো, আপডেট ট্রেড করবো, প্রফিট হয়ে গিয়েছে আর মার্কেট উপরের দিকেও গিয়েছে। ক্লিয়ার? ওকে, আমাদের 2 নাম্বার প্যাটার্ন আমরা যেটা দেখেছিলাম, টু ওয়েট। ওকে, আমাদের 2 নাম্বার প্যাটার্ন ছিল যে মার্কেট উপরের দিকে যাবে, যাওয়ার যেতে যেতে কোথায় চলে যাবে, রেজিস্ট্যান্স ছাদে চলে যাবে। ছাদে গিয়ে কি হবে, একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, যে গ্রিন কালার ক্যান্ডেল বড় রেড কালার ক্যান্ডেল গিলে ফেলবে এবং এরপরে যে রেড কালার ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেল আমরা কি করব, ট্রেড করব, এটা আমাদের কি হবে, প্রফিট হয়ে যাবে এবং প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা ডিরেক্ট প্যাটার্নে চলে যাই। এখন আর টাইম ওয়েস্ট করব না, ডিরেক্ট প্যাটার্ন গুলো দেখে নিব। আমি এই দুটো প্যাটার্ন আপনাদেরকে অনেক টাইম নিয়ে বুঝিয়েছি, কারণ হচ্ছে যাতে এই পরবর্তীতে যতগুলো প্যাটার্ন দেখাবো সবগুলো যেন তারা অটোমেটিক বুঝে যান। ক্লিয়ার? ওকে, ওকে, আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার প্যাটার্ন, 3 নাম্বার আর 4 নাম্বার প্যাটার্ন নাম হচ্ছে হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান। ওকে, সো হ্যামার ইংরেজি শব্দ, হ্যাঙ্গিং ম্যানও ইংরেজি শব্দ। হ্যামার, হ্যামারের বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি। ওকে, আর হ্যাঙ্গিং ম্যান এটার অর্থ হচ্ছে কি, ঝুলন্ত মানুষ। আবারও ভালো করে দেখেন, এখানে কয়টা প্যাটার্ন আছে, 2টা প্যাটার্ন। ওকে, এই প্যাটার্নটির নাম হচ্ছে হ্যামার আর এই প্যাটার্নটির নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যামার শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি আর হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ কি, ঝুলন্ত মানুষ। বাট এইখানে কি দেখছি, এই যে হ্যামার আর এই যে হ্যাঙ্গিং ম্যান, দুটা দেখতে সেম টু সেম, দুটাই হাতুড়ির মতো দেখতে, বাট নামটা কেন চেঞ্জ হলো, নামটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে মার্কেট এখানে ডাউন ট্রেন্ড, এখানে হ্যামারটা হয়েছে নিচের দিকে আর এইখানে হ্যামারটা হয়েছে কোথায়, মার্কেটের উপরের দিকে, যেই কারণে এটার নাম হয়েছে হ্যাঙ্গিং ম্যান আর এটার নাম হয়েছে হ্যামার। ওকে, সো এখন কি হয়েছে এখানে একটু দেখেন, এখন আমরা কি করব, মার্কেট এখানে কোথায় চলে এসেছে, মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড হওয়ার পর মার্কেট কোথায় চলে এসেছে, সাপোর্ট লেভেলে চলে এসেছে। সাপোর্ট লেভেলে গেলে কি হয়, মার্কেট দুর্বল হয়ে যায়। ওকে, কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সো এখানে কি হয়েছে, একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে। আপনি একটু ক্যান্ডেলটাতে ভালো করে একটু ফোকাস দেন, ভালো করে একটু ফোকাস দিয়ে দেখেন এই ক্যান্ডেলটা হাতুড়ি না ভেবে আমরা এটাকে একটা রকেট মনে করি, যে মনে হচ্ছে না নিচ দিয়ে কিছু একটা উপরের দিকে যাচ্ছে, এরকমটা মনে হচ্ছে না, নিচ থেকে কিছু একটা উপরের দিকে উঠে যাচ্ছে, এরকমটাই তো লাগছে, রাইট? নিচ থেকে কিছু একটা উপরের দিকে যাচ্ছে, সো এটা হতে পারে একটা রকেট। ওকে, এটা কি, একটা রকেট। এখন এই রকেটটা আমাদেরকে কি ইঙ্গিত করছে, উপরের দিকে ইঙ্গিত করছে, যে মার্কেট উপরের দিকে যাবে। রকেটটা ইঙ্গিত করছে রকেটটা উপরের দিকে যাবে, বাট এই রকেটের কোনো চালক নাই। এখন রকেটটা যে উপরের দিকে যাবে, এই রকেটে কি লাগবে, একজন চালক লাগবে না, যে চালকটা কি করবে, রকেটটাকে চালিয়ে, পাইলট লাগবে যে রকেটটাকে চালাবে, চালিয়ে উপরের দিকে নিয়ে যাবে। এখন আমরা কি পেয়েছি, সাপোর্ট লেভেলে এসে রকেট পেয়েছি। এখন রকেট পাওয়ার পরে কি লাগবে, রকেট পেয়ে কি আমরা ট্রেড করতে পারবো আপনার জন্য, নো। রকেট পাওয়ার পরে আমাদের রকেটের পাইলটকে লাগবে, যে পাইলট আমাদেরকে বলবে হ্যাঁ আমি এখন এই রকেটটাকে চালিয়ে উপরের দিকে নিয়ে যাব। সো তাহলে আমাদের কি করতে হবে, এরকম পাইলট হওয়ার পরে, সরি রকেট হওয়ার পরে আমাদেরকে ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে, একটা পাইলটের জন্য। তাহলে পাইলট কোনটা এখানে, এখানে পাইলট হচ্ছে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে পাইলট আর এটা হচ্ছে রকেট। সো রকেটও পেলাম
আমরা পাইলটও পেলাম। এখন এই পাইলটটা আমাদেরকে কি বলছে, যে এখন সে রকেটটাও প্রস্তুত, পাইলট প্রস্তুত, এখন সে পাইলট রকেটটাকে চালাবে এবং সোজা কি করবে, উপরের দিকে নিয়ে যাবে। তো তখন আমরা কি করব, আমরা এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব, আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ক্লিয়ার? ওকে, যদি পাইলট না হয় তাহলে ট্রেড করা যাবে না, পাইলট হলে ট্রেড করা যাবে। ওকে, এখন আমরা আসি হ্যাঙ্গিং ম্যান। এটা কি? হ্যাঙ্গিং ম্যান। আমি এগুলো আপনাদেরকে শিখাচ্ছি, তার মানে এগুলো শিখে যে আপনারা কোটিপতি হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন নয়। শিখে কিন্তু কেউ কোটিপতি হতে পারে না। ওকে, শিখে কেউ কোটিপতি হতে পারে না। তো শিখাটা কাজ করে হচ্ছে 20%, এটা হচ্ছে আপনাদের লস কমানোর জন্য, আর বাকি 80% কাজ করবে হচ্ছে আপনাদের রুলস। এটা মাথায় রাখবেন, রুলস রুলস রুলস। রুলস এর উপরে কিছু নাই, মানি ম্যানেজমেন্ট আপনাকে করতেই হবে, তাছাড়া আপনি প্রফিট করতে পারবেন না। আপনি যত বড়ই ট্রেডিং সম্বন্ধে জানেন বা যত বড়ই আপনি টিচার হন না কেন, আমি আমার ক্ষেত্রে বলছি, আমিও যদি এখানে রুলসটাকে মেনটেন না করে, আমি যদি এই যে যা আমি আপনাদেরকে শেখাচ্ছি, যদি এই শেখাটার উপরে যদি আমি ট্রেড করি, তাহলেও কিন্তু আমি হয়তো প্রফিট, আমি কি করতে পারবো, হ্যাঁ আমার লস হবে, প্রফিট হবে, লস হবে, প্রফিট হবে, কিন্তু যদি আমি মানি ম্যানেজমেন্ট না করি, দিন শেষে কিন্তু আমি লুজারই থাকবো। আমার কি দরকার? মানি ম্যানেজমেন্ট রুলস। ওকে, মাথায় রাখবেন। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। ওকে, হ্যাঙ্গিং ম্যান শব্দ অর্থ কি, ঝুলন্ত মানুষ। সো এখানে ধরেন আমি একটা ঘর আঁকি, এখানে আমি একটা ঘর আঁকি, ঘর ছোট করে একটা ঘর আঁকি, ধরেন এটা হচ্ছে একটা ঘর। ওকে, এটা কি, একটা ঘর। এখন ঘরের ভিতরে একটা মানুষ, একটা মানুষ কি করেছে, ছাদে গিয়ে মানে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছে, সেই গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। মানে হ্যাঙ্গিং ম্যান ঝুলন্ত মানুষ, ঝুলন্ত মানুষটা কেন ঝুলে আছে, একটা মানুষ যে পৃথিবীতে অনেক কষ্টে আছে, তার বাঁচার কোনো ইচ্ছেই এখন আর নেই, সে এখন মরতে চাচ্ছে। ওকে, সে শয়তানের কবলে পড়ে সে এখন সুইসাইডের চিন্তা ভাবনা করেছে। সে, ওকে, শয়তানের ধোকায় সে কি করলো, গলায় দড়ি পেঁচিয়েছে ফ্যানের সাথে, সে এখন ফাঁসি নিচ্ছে। কিছুক্ষণ পর মানে তার যখন যখন দম বন্ধ হয়ে যাচ্ছে, যখন তার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, অনেক কষ্ট লাগছে, তখন সে সিদ্ধান্ত নিয়েছে সে এই কষ্ট সহ্য করতে পারবে না, সে এখন বাঁচার চেষ্টা করবে। সে এখন বাঁচার চিন্তা করছে যে আমি এখন কিভাবে বাঁচবো। সো একটা মানুষ যখন ফাঁসি নেয়, তার হাত পা কিন্তু বেঁকে যায়, সে তখন চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। হয়তো অনেক চেষ্টা করে দুই একজন মানুষ বেঁচে আসতে পারে এরকম সিচুয়েশনে। সো সে এখন বাঁচার চেষ্টা করছে। সো সে এখন কি হতে পারে, সে এখন মারাও যেতে পারে, অথবা সে এখন বেঁচেও যেতে পারে। বাট এই হ্যাঙ্গিং ম্যান, এই ঝুলন্ত মানুষ মরে গিয়েছে নাকি বেঁচে গিয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? যদি হ্যাঙ্গিং ম্যান ঝুলন্ত মানুষ মারা যায়, তাহলে এখান থেকে উপরের দিকে একটা ক্যান্ডেল হবে, গ্রিন কালার ক্যান্ডেল। ওকে, আর যদি ঝুলন্ত মানুষ বেঁচে যায়, তাহলে সে কোথায় যাবে, নিচের দিকে যাবে, রাইট? ওকে, তো আমরা কিভাবে বুঝবো, যদি হ্যাঙ্গিং ম্যান মারা যায়, তাহলে উপরের দিকে চলে যাবে, কারণ সে মারা গিয়েছে, সে তো আর পৃথিবীতে আসতে পারবে না, সে তো আর কোনোদিনও নিচের দিকে নামতে পারবে না, সে উপরের দিকেই চলে যাবে, রাইট? আর যদি সে বেঁচে যায়, সে কি আর উপরের দিকে যাওয়ার চিন্তা চিন্তা ভাবনা করবে? সে তো এখন জমিনে নেমে যাবে, সে তো আর আসমানে যাওয়ার চিন্তা করবে না, সে এখন জমিনে নেমে যাবে। তো এখন সে কি করবে, যদি সে বেঁচে যায়, তাহলে এই ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্ম করবে যে সে বেঁচে গিয়েছে, সে গলা থেকে রশি খুলেছে, সে এখন সেফ। ওকে, তাহলে সে যেহেতু এখন সেফ, তাহলে সে এখন কি করবে, জমিনের দিকে নামতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে, কোথায়, ফ্লোরের দিকে। তো আমরা কি করব, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব, ক্যান্ডেল গুলো আস্তে আস্তে নামতে 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 আর ফ্লোরে চলে যাবে। আমরা কি করব, এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করব, এই ক্যান্ডেলে এটা হবে আমাদের 80% প্রফিট হওয়ার চান্স। ক্লিয়ার? আমি আপনাদেরকে এতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এখানে আপনাদের বদলে যদি একটা বাচ্চা ছেলেও থাকে, সেও খুব ইজি ভাবে জিনিসটা বুঝে যাবে। ক্লিয়ার? ওকে, সো আমাদের 5 নাম্বার প্যাটার্ন, ডোজি ক্যান্ডেল। ওকে, ডোজি ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেল দেখে কি মনে হচ্ছে, ডোজি ক্যান্ডেল এটা হচ্ছে এমন এক টাইপের ক্যান্ডেল যেই ক্যান্ডেলের কোনো বডি থাকে না। যেমন আমরা যখন ক্যান্ডেল পরিচিতি শিখেছিলাম, আমরা দুইটা জিনিস দেখেছিলাম ক্যান্ডেলের ভিতরে, একটা হচ্ছে ক্যান্ডেলের বডি, ভিতরের অংশ হচ্ছে ক্যান্ডেলের বডি, এবং উপরের নিচের অংশ হচ্ছে ক্যান্ডেলের উইক, যেটা লাঠির মতো দাগের মতো দেখতে। আর এখানে এমন একটা প্যাটার্ন হবে যে ক্যান্ডেলে কোনো বডি থাকবে না,
ভিতরে কোনো বডি থাকবে না, শুধু লাঠি থাকবে, বড় বড় উইক থাকবে। ওকে, যেমন এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে উপরের দিকে গিয়েছে, আবার নিচের দিকে নেমেছে এবং যেখান থেকে ওপেন হয়েছে সেখানে এসে ক্লোজিং দিয়েছে। এই ক্যান্ডেলটাও এখান থেকে ওপেন হয়েছে, উপরে গিয়েছে, নিচে গিয়েছে এবং লাস্ট টাইম যেখান থেকে ওপেন হয়েছে সেইখানে এসে ক্লোজিং দিয়েছে। এগুলোকে বলা হয় দুটি ক্যান্ডেল, যেই ক্যান্ডেলে কোনো বডি থাকে না। তো এরকম টাইপের ক্যান্ডেল হলে আপনারা কি করবেন? এরকম টাইপের ক্যান্ডেল হলে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন, ট্রেড করবেন না। এই ক্যান্ডেল গুলো আপনাদেরকে লস করাতে পারে। মানে এরকম ক্যান্ডেল হলে মার্কেট ভোলাটাইল হয়ে যায়, মানে মার্কেট কোন দিকে যাবে মার্কেট নিজেও বুঝতে পারে না, দুইজনের প্রেসারই সেম টু সেম থাকে। শুধু এই দুটি ক্যান্ডেল না, আরেকটা ক্যান্ডেল আছে যেই ক্যান্ডেলের নাম হচ্ছে স্পিনিং টপ। আমি এই স্পিনিং টপটাও দেখাচ্ছি। এই ডোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ, এই দুই টাইপের ক্যান্ডেল হলে আমরা কি করব না? ট্রেড করব না। স্পিনিং টপ এই ক্যান্ডেলটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি কনফিউশন ক্যান্ডেল। কি ক্যান্ডেল? কনফিউশন ক্যান্ডেল। যে ক্যান্ডেলটা আমাদেরকে কনফিউজড করে দেয়। কি করে দেয়? কনফিউজড করে দেয়। যেমন এই যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, রেড কালার ক্যান্ডেলটা একটু দেখেন, ওপেন হওয়ার পর উপরে গিয়েছে, নিচের দিকে গিয়েছে এবং কোথায় এসে ক্লোজিং দিয়েছে? মাঝখানে। আমরা গ্রিন কালার ক্যান্ডেলটা দেখি, গ্রিন কালার ক্যান্ডেল উপরে গিয়েছে, নিচের দিকে গিয়েছে এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে ক্লোজিং দিয়েছে? মাঝখানে। এখন এই ক্যান্ডেলটা আমাদেরকে কিভাবে কনফিউজ করলো? কনফিউজ করেছে আমরা যদি দেখি উপরের উইক আর নিচের উইক সেম টু সেম, তার মানে ক্ষমতা দুইজনেরই সেম টু সেম। আপের ক্ষমতাও ছিল সেম টু সেম, ডাউনের ক্ষমতাও ছিল সেম টু সেম, দুইজনেরই উইক সেম টু সেম। এখন এই ক্যান্ডেলটা এর আগের বার উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে, বাট নেক্সট কোথায় যাবে এটা কিন্তু আমরা শিওর হচ্ছে না, আমরা এখানেই কনফিউজ হচ্ছে। কারণ ক্ষমতা দুইজনেরই সেম টু সেম, উপরেও যাচ্ছে, নিচেও যাচ্ছে। নেক্সট ক্যান্ডেলটা কোথায় যাবে? উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? এখানে হচ্ছে সেলার বায়ার দুজনেই কনফিউজড। এখানে যে কোনো একজন জিতে যেতে পারে, যেই কারণে এইসব টাইমে আমাদেরকে ট্রেড করা যাবে না। এরকম স্পিনিং টপ অর দোজি ক্যান্ডেল, এই দুই টাইপের ক্যান্ডেল হলে আমরা ট্রেড করব না। ওকে, আমাদের আর লাস্ট দুইটা প্যাটার্ন আছে, 7 এবং 8। ওকে, 7 নাম্বার প্যাটার্ন, এই প্যাটার্নটির নাম হচ্ছে ইভিনিং স্টার। আর লাস্ট যে প্যাটার্নটি আছে ওই প্যাটার্নটির নাম হচ্ছে মর্নিং স্টার। ইভিনিং স্টার, মর্নিং স্টার সেম টু সেম। ওকে, বাট ডিফারেন্টটা হচ্ছে ইভিনিং স্টার আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যাবে আর মর্নিং স্টার ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সো এখানে একটু দেখেন ইভিনিং স্টার। ইভিনিং শব্দের অর্থ কি? ইভিনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা, সন্ধ্যার তারা। এই প্যাটার্নটির নাম কেন সন্ধ্যার তারা হয়েছে? এই প্যাটার্নটির নাম কেন সন্ধ্যার তারা হয়েছে? আমি আপনাদেরকে সন্ধ্যার তারা এই ব্যাখ্যাটি দিয়েই আপনাদেরকে বোঝাবো। ওকে, সো এইখানে যে গ্রিন কালার ক্যান্ডেল আছে, গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। সো আমি গ্রিন কালার ক্যান্ডেল একটা নাম দিব। গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিব হচ্ছে সকালের ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল কোথায় যায়? নিচের দিকে যায়। সো আমি এই রেড কালার ক্যান্ডেলের একটা নাম দেব। রেড কালার ক্যান্ডেলের নাম কি দেওয়া যায়? রেড কালার ক্যান্ডেলের নাম দেব হচ্ছে রাতের ক্যান্ডেল। ওকে, আর এই যে উপরে আমরা ছোট একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই ছোট ক্যান্ডেলটা কি? দুর্বল। এই যে গ্রিন কালার ক্যান্ডেল আর রেড কালার ক্যান্ডেল আছে, এই দুটা ক্যান্ডেল থেকে এই ছোট ক্যান্ডেলটা কি দুর্বল না? কে বেশি শক্তিশালী? এই ছোট ছোট বেশি শক্তিশালী নাকি বড় ক্যান্ডেল গুলো শক্তিশালী? অবভিয়াসলি বড় ক্যান্ডেল গুলো শক্তিশালী। কারণ হচ্ছে এই যে সকালের ক্যান্ডেল, সকাল তো অনেক বড়, তাই এখানেও বড় ক্যান্ডেল। এই যে রাতের ক্যান্ডেল, রাতও তো অনেক বড়, তাই এখানে রাতের ক্যান্ডেল বড় ক্যান্ডেল। এবং এই যে ছোট ক্যান্ডেলটা, এই ছোট ক্যান্ডেলের নাম কি দেওয়া যায়? সন্ধ্যার ক্যান্ডেল। কারণ সন্ধ্যাও হচ্ছে ছোট। সন্ধ্যা কি? সাময়িক সময়, দুর্বল সময় সন্ধ্যা। সন্ধ্যা এবং ভোর দুর্বল সময়, ছোট সময়, রাইট? এখানে ছোট ক্যান্ডেল ছোট সময়, দুর্বল ক্যান্ডেল দুর্বল সময়, ছোট সময় যেই জন্য নাম দিয়েছি সন্ধ্যা। এখানে কি? সকালের ক্যান্ডেল, সকালের পর সন্ধ্যা, সন্ধ্যার পরে রাত। তাহলে কি হলো? সকালের ট্রেন্ড শেষ, রাতের ট্রেন্ড শুরু। ওকে, সকাল অনেকক্ষণ ছিল, মার্কেট আপ ট্রেন্ড আছে, মার্কেট যেতে যেতে কোথায় চলে গিয়েছে? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায়। সো এখানে আমাদেরকে একটা দুর্বল ক্যান্ডেলও দিয়েছে, যে এটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল, মার্কেট উপরের দিকে যেতে পারছে না, মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, যেই কারণে মার্কেট দুর্বল টাইপের ক্যান্ডেল করছে। সো আমরা এই দুর্বল টাইপের ক্যান্ডেল দেখে কি করতে পারবো না? ডাউনের জন্য ট্রেড করতে পারবো না। আমাদের কি লাগবে?
স্ট্রং ক্যান্ডেল লাগবে যেটা আমাদেরকে কনফার্ম করবে হ্যাঁ মার্কেট নিচের দিকেই যাবে। তারপর কি হলো, একটা স্ট্রং ক্যান্ডেল হলো যেটা আমাদেরকে ইঙ্গিত করছে মার্কেট এখন শক্তিশালী, মার্কেট এখন নিচের দিকে যাবে। তো আমরা কি পেলাম, সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল পেয়েছি। রাত শুরু হয়ে গিয়েছে। আমরা এখন কি করব, রাতের জন্য ট্রেড করব। আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্রেস করে দিব। ক্লিয়ার? ওকে। সো আমাদের লাস্ট প্যাটার্ন, মর্নিং স্টার। আমি এই প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দিয়ে দিব, যদি কেউ নোট করে থাকেন, নোট করার কোনো প্রয়োজন নেই। এই ছবি এন্ড এই ক্লাসের ভিডিও দুইটাই আপনারা পেয়ে যাবেন। ওকে। তো এখন আমরা যে প্যাটার্নটি দেখবো এই প্যাটার্নটির নাম হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার বাংলা কি, সকালের তারা। ওকে। ঠিক দুটো প্যাটার্ন ডিফারেন্স হচ্ছে একটু উল্টো, আর কিছু না। আমরা ইভিনিং স্টারের রেড কালার ক্যান্ডেলের নাম কি দিয়েছিলাম, রাতের ক্যান্ডেল। আর গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম সকালের ক্যান্ডেল। আর এই দুর্বল ক্যান্ডেল ছোট ক্যান্ডেলের নাম কি দিয়েছিলাম, সন্ধ্যার ক্যান্ডেল। তাহলে এই দুর্বল ক্যান্ডেলের নাম কি হবে, আগেরটা ছিল যেহেতু সন্ধ্যা, এটার নাম হবে ভোর। রাতের পরে কি হয়, ভোর হয়। ভোরের পরে কি হয়, সকাল হয়, হয়েছে। আমরা রাতে রাতের ট্রেন্ড ছিল মার্কেট নিচের দিকে যাচ্ছিল, যেতে যেতে সাপোর্ট লেভেলে চলে গিয়েছে। সাপোর্ট লেভেলে গেলে কি হয়, মার্কেট দুর্বল হয়ে যায়, রাইট? তো দুর্বল হয়ে গিয়েছে, আমাদেরকে একটা দুর্বল ক্যান্ডেলও দিয়েছে যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, মার্কেট নিচের দিকে যেতে পারছে না, তাই দুর্বল ক্যান্ডেল করছে। সো এখন আমাদের কি লাগবে, একটা শক্তিশালী ক্যান্ডেল লাগবে, তার মানে সকালে ক্যান্ডেল লাগবে। সো আমরা সকালে ক্যান্ডেলও পেলাম। তাহলে কি হলো, আমাদের রাতের ক্যান্ডেল হলো, ভোরের ক্যান্ডেল হলো, সকালের ক্যান্ডেল হলো, মর্নিং স্টার ক্যান্ডেল, মর্নিং স্টার প্যাটার্ন। আমরা এখন সকালের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। আমরা এইখান থেকে সকালের জন্য ট্রেড করব, তার মানে আপের জন্য ট্রেড করব, প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ওকে, সবাই ক্লিয়ার? সো এই ছিল আমাদের প্যাটার্ন। সো সবাই কি বুঝতে পেরেছেন কিনা, আমি একটু মাইকটা অন করে দিয়েছি আপনাদের। সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে। যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা কি করবেন, যেহেতু ভিডিওটা দেওয়াই থাকবে আপনারা পুনরায় রিপিট করে নেবেন। সো ফ্রি সিগন্যাল ব্যাচ 54 এই গ্রুপে অ্যাড আছেন কারা কারা, বর্তমানে ক্লাসে কয়জন উপস্থিত আছেন একটু হ্যান্ড রেজ করেন। ক্লাসে যারা যারা উপস্থিত আছেন, যারা ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হয়েছে। ওকে। আরাফাত, লরেন্স, আহ, শহীদ আক্তার, জাহিদুল ইসলাম, 1 2 3 4। ওকে। সো প্রায় অ্যাকাউন্ট করেছে শিল্পী রানী। ওকে, গুড। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে প্রায় 30 জনের মতো। 30 জনের মতো প্রায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। এন্ড ফ্রি সিগন্যাল 54 এই গ্রুপে অ্যাড হয়েছে অনলি মেবি 50 মেম্বার, 15 জন মেম্বার অ্যাড হয়েছে। তো বাকি যে 15 মেম্বার বাকি আছে তাদের কি প্রবলেম, মানে আপনারা কি ভেরিফাই করতে পারছেন না এই কারণে স্ক্রিনশট দেননি, বা অন্য কোনো ইস্যু যদি থাকে, অন্য কোনো প্রবলেম যদি আপনার থাকে, এক একজনের ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম থাকতে পারে, বাট সেটা সলিউশন করার দায়িত্ব হচ্ছে আমাদের অ্যাডমিনের। ওকে। সো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের অ্যাডমিন ট্রাই করবে তার প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য, একটা সলিউশন তাকে দিয়ে দিবে। ওকে। তো যাদের এই যে বাকি যে 15 মেম্বার বাকি আছেন ফ্রি সিগন্যাল গ্রুপে, যারা জয়েন হতে পারেননি অথবা স্ক্রিনশট দেননি, দ্রুত ক্লাস শেষ হওয়ার পরে স্ক্রিনশট দিয়ে জয়েন হয়ে যাবেন। আজ আজকে যদি আপনাদের জয়েনিং হওয়ার শেষ টাইম ছিল, বাট একদিন টাইম বাড়িয়ে দিচ্ছি। আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগে যারা বাকি আছেন সবাই অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাকি আছে তাদেরকেও বলছি দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইড করে, আমাদের লিংক দেওয়া আছে সেই লিংকে গিয়ে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদের অ্যাডমিন নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। আপনাদের কি করবে, অ্যাডমিন চেক করবে যেটা আমাদের লিংক থেকে খোলা হয়েছে কিনা, আইডি নাম্বার দিয়ে বুঝতে পারবেন। তারপর আপনাকে কি করবে, ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিবে, যেখানে 21 তারিখে মানে আর 2 দিন পরে আপনাদেরকে ফ্রিতে 2000 টাকা প্রফিট করানো হবে। আপনাদের কিন্তু 2 দিন পরে ফ্রি সিগন্যাল এবং 3 দিন পরে হচ্ছে কম্পাউন্ডিং। সো এখানে লেট করার কোনো কারণই নাই। আপনি লেট করবেন আপনার লস, আমি কিন্তু বারবার বলতে পারবো না এবং বারবার আপনাকে সুযোগও দিব না। আমি যদিও গতকালকে কিন্তু ক্লোজ করতে চেয়েছিলাম, এই কাজটার উপর আমার যদি একটু রাগ, তবু কিছু করার নেই, কন্টিনিউ করছি কিছু মেম্বারদের জন্য। ঠিক আছে? তো তাই বেশি কথা বলাবেন না আমাকে। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাকি আছে তো দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইড করে অ্যাডমিন স্ক্রিনশট দিবেন,
জয়েন হয়ে যাবেন। আগামীকালকে ভিতরে যদি জয়েন হতে না পারেন, আমি কিন্তু আপনাদেরকে আর কোনোভাবেই সুযোগ দিতে পারবো না, আর আপনাদেরকে কিন্তু আর জয়েনও করাতে পারবো না। ঠিক আছে? সো মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। সবাই ডেমো অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিস করবেন। যা যা দেখিয়েছি, যদি যদি আপনারা এখন পর্যন্ত লেভেলটা বুঝেননি, লেভেলের ক্লাসটা হচ্ছে আগামীকাল হবে। তো যতটুকু বুঝতে পারবেন, যদি আপনার মনে হয় হ্যাঁ এখানে একটা লেভেল আছে, তাহলে আপনি প্যাটার্ন গুলো মিলিয়ে আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করবেন। কয়টা প্রফিট হচ্ছে, কয়টা লস যাচ্ছে, এগুলো সব আগামীকালকে ক্লাসে জিজ্ঞাসা করবো কার কি অবস্থা, কে কয়টা প্রফিট করেছে, কে কয়টা লস করেছে। আগামীকাল তাদের কাছ থেকে কি করবো, রেজাল্টটা নিয়ে নেবো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল রাত 10টায়।